নমস্কার বন্ধুরা, এবছরে কালী পুজোর দিনগুলো কিভাবে কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো কালী পুজোর আগের দিনকে তো আমরা সবাই জানি ভূত চতুর্দশী থাকে। তো সেদিনকে আমাদের বাঙালিরা মোটামুটি সবাই আমরা ১৪ শাক খাই। আমিও ১৪ শাক করেছি, বাট নিরামিষ, কেন কি আমি কালী পুজোর দিন উপোস করেছিলাম সেই জন্য। তো দেখো, কাজ যথারীতি সবাই ১৪ প্রদীপ জালে আমিও জ্বেলেছি। আর এবারে প্রদীপের মধ্যে এক টুকরো কাঁচা হলুদ, কড়ি আর ৫ টাকার গোল্ড কয়েন দিয়েছি। দেখো, তোমাদেরকেও শেয়ার করলাম সেটা। আর এটা জ্বালানোর পর, মানে ভূত চতুর্দশীর দিন পর, এটা নাকি কড়িটা আর পয়সাটা ঠাকুরের স্থানে তুলে রাখা খুব ভালো, সারা বছর তুলে রাখতে পারো। আর দেখো, পুজো দিচ্ছি। পুজো দিতে, ঠাকুরকে ভালোভাবে ভক্তি ভরে পুজো দিতে তো সবারই ভালো লাগে। তো বাঙালি আমাদের দুর্গাপুজোর পর কালী পুজো আসে। তো আমাদের বাঙালিদের দেখো, দুর্গাপুজোর পর মনটা কেমন যেন খারাপ খারাপ লাগে। তো তারপরে কিন্তু লক্ষ্মী পুজো আসে, তারপর কালী পুজো। তো মনটা খারাপ লাগলেও একটু মনের মধ্যে কালী পুজো নিয়ে খুবই ভালো লাগে। আর আমাদের এখানে তো কালী পুজো ভীষণ ভালোভাবে হয়। তো কালী পুজো চলে যাওয়ার পর কিন্তু একদমই ভালো লাগে না, কারণ জগদ্ধাত্রী পুজো হয় ঠিকই, কিন্তু পড়াশোনা, স্কুল, কাজ বাজ সব কিছুই খুলে যায় খুব ভালোভাবে, সেই জন্য অতটা কিন্তু আমরা ভালোভাবে আনন্দ করতে পারি না। কিন্তু কালী পুজো আমাদের এখানে ভীষণ মজা হয়। তো প্রদীপ টদীপ জ্বালানোর পর আমি নাড়ু করবো, সেজন্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তারপর একটু ছাদে গেছিলাম, বাজি ফাজি ফাটানো হলো। তারপর আমি নেমে এসে নাড়ুটা করলাম। তো দেখো, কালী পুজোর দিন কি করলাম, মোমবাতি ঠোমবাতি জ্বালানোর পর আমি রান্না করতে গেলাম, কেন কি রাতে সবাই খাবে। তো সেদিনকে করেছিলাম ছোলার ডাল, নিরামিষ। আর আমি তো উপোস করেছিলাম, নিরামিষ ছোলার ডাল করেছিলাম। আর হলো গিয়ে লুচি। তারপর করার পর লুচি টুচি সব কিছু করার পর আমি বেরিয়েছিলাম, মানে পুজো দিয়ে অঞ্জলি দিতে যাব। তারপর রাতে ঠাকুর দেখতেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, বলছি। তো দেখো, লুচিটা বেশ ভালোই ফুলেছে। উপোস করে রান্না করা, সবটা সামলানো কিন্তু একটু চাপেরই হয়ে যায়, তো অসুবিধা হয় না। ঠাকুরের কৃপা থাকলে সবটাই হয়ে যায় ঠিকঠাকভাবে। এই যে এখানে মোমবাতি জ্বালাচ্ছে আমার ছেলেও। আর দেখো, ঠাকুরের মুখটা কি সুন্দর। আর এই বাড়িটাতে আমি গেছিলাম, নিমন্ত্রণ ছিল। কাকিমা দেখো নিজে হাতে আলপনা দিয়েছে, কি সুন্দর আলপনা দিয়েছে। আর ঠাকুর পুজো হচ্ছে সেখানে। দেখো কত ভালো লাগছে দেখে, মনটা একদম ভরে যাচ্ছে যেন দেখে, খুব সুন্দর, শান্তি লাগে একদম। তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম।